হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ নিজের ভয়েসে আজকে শেয়ার করব। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে এরকম কোনো ভিডিও আর শেয়ার করা হয় না। সত্যি কথা বলতে এত গরম পড়েছে না, আর ভালো লাগে না যে মানে কাজবাজ করার পর না আর ভালো লাগে না ভিডিও করতে। তাও যতটুকুনি পারি করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা যথারীতি সমস্ত ঘরের কাজবাজ সেরে একদম পুজোটা করতে বসে গেছি। আর আমি না সকালবেলা এই পুজোটা এখন মানে যত তাড়াতাড়ি পারি উঠে সমস্ত কাজবাজ সেরে পুজোটা করে নিই, কারণ একটু বেলা হয় মানে গরমকালের বেলা মানে কতটা পরিমাণ রোদ বলো তো। 8টা 9টা বাজতে থাকে, তখন থেকে এতটা রোদ মানে মনে হয় না যে মানে কি বলবো মানে কোনো কাজ রেখে দিই মানে পরে করবো, এরকম কোনো মানে থাকে না। তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে আমি এই যে আলু ভাজা বসিয়ে দিচ্ছি। তোমরা এরকম আলু ভাজা কারা কারা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলু ভাজা, তো আমার তো খুব ভালো লাগে এরকম আলু ভাজা খেতে। তারপরে যে এক সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম, সকালবেলা একটু টিফিন করে নিয়েছিলাম। তো তারপরে এই যে রান্নাগুলো সমস্ত বসিয়েছি। তারপরে এই যে কুঁদরি ভাজা করছি। যাই না এখন না সমস্ত মানে সবজিগুলো যতই ফ্রিজে থাকুক যাই থাকুক, তাও না সমস্ত সবজিগুলো না মানে কি বলবো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো যত আমি আজকে যা কুঁদরি যা যা সবজি ছিল সমস্ত সবজিগুলোকে বার করে না মানে কেটে রান্না করেছি আর কি। তো এই যে কুঁদরিটা ভাজা করে নিয়েছি। তো মানে কতটা ছিল আর কতটুকুনি হয়ে গেল দেখো। আর এই মাছগুলো না, এটা হচ্ছে মোরলা শুটকি। তো এই শুটকি মাছটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা হাট বসে, তো সেখান থেকেই আমি আর আমার বর গিয়ে নিয়ে আসছিলাম। মানে খুব ভালো টেস্ট, মানে কি বলবো এতটা ভালো লাগে না আমার এই মাছ খেতে। মানে আমাদের বাড়ির সবাই প্রচণ্ড ভালোবাসে এই মাছটা খেতে। তোমাদের সাথে এর আগে রেসিপিও আমি শেয়ার করেছি। দেখো মাছটা করবো বলে এখানে আমি মূলো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এই যে মেটেটা দেখতে পাচ্ছ, এটা আমার পুপু সিম্বার, ওরা না মানে মাছের থেকে বেশি মেটেটা দিয়ে যদি ভাত মেখে দিই সেদ্ধ করে, তো হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করি নুন ছাড়া, ওরা বেশ ভালোই খায় ওটা দিয়ে। তারপরে যে কিছু ফল ছিল ফ্রিজে, সেটাকে কেটে নিলাম। পেঁপেটা আমাদের বাড়ির গাছের, মানে আমার বাবার বাড়ির গাছের, তো সেই পেঁপেটা এই কেটে নিয়েছি। আর একটু কয়েকটা তালের শাঁস ছিল, আর তালের শাঁসগুলো আমার বর এত শক্ত শক্ত এনেছে মানে নারকেলের মতো কচকচ করছিল, কিন্তু খেতে ভালোই লাগছিলো। তারপরে যে মাছটা এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো দেখো মাছটা কিন্তু হয়েও গেছে, একটু গামাখা রেখেছি, কারণ এই মাছের ঝোল কেউ খায় না, আমি তো আজ পর্যন্ত দেখিনি। তো দেখো এই যে এই সব আজকে আমার পরিবেশন। আমি আর রেসিপিটা দেখালাম না, কারণ রেসিপিটা আমি এর আগে শেয়ার করেছি একবার, সেটা আমি যে লোটে শুটকি দিয়ে করেছিলাম। আর এখানে দেখো আমার পুপু কী সুন্দর দেখছে, আমরা খেতে বসবো, দেখছে খাবারের দিকে। তো তোমাদের কেমন লাগলো?